আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র দুটি পৃথক হিসাব অনুসরণ করে চলতে বাধ্য। অর্থাৎ আল্লাহ যে চন্দ্র এবং সূর্যকে নিয়ম নীতি পদ্ধতি দিয়েছে সেই অনুযায়ী চলতে তারা বাধ্য না অবাধ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র রাত্রিবেলায় তার পরিক্রমাটা ঘোরায় আর সূর্য দিনের বেলায় তার পৃথিবীতে বিচরণ করে। যে দুইটা পক্ষ দিয়েছেন, যে দুইটা পৃথক পৃথক হিসাব দিয়েছেন, চন্দ্র এবং সূর্য যথাযথভাবে চলাফেরা করে কি করে না? এরপরে আল্লাহ বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন ওয়ান নাজম, এবং নক্ষত্র তারকারাজি ওয়াশ শাজারু এবং গাছপালা যতগুলো আছে ইয়াসজুদান, এই দুই শ্রেণীর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। এই কথা কার? জীবনে দেখেছেন গাছ সিজদা করে? দেখেন নাই, চর্ম চোখে দেখার সুযোগ নাই। এভাবেই তারা আল্লাহর আইন মানে, এভাবেই আল্লাহ তাদের বিধান মানে। দেখেন যত গাছ পৃথিবীতে রয়েছে, গাছের বগলে গাছ আছে না নাই? কিছু গাছ লম্বা, কিছু গাছ খাটো, আছে না নাই? এই গাছগুলো কি কোনোদিন বলেছে তুমি বড়, তুমি 5 বছর বড় থাকবা, পরের বছর কিন্তু আমি তোমার চাই 5 বছর বড় হব? বলেছে? ইউক্যালিপটাস গাছকে কোনোদিন, লিচুর গাছ বলেছে তুমি যত লম্বা হয়েছ গোটা পৃথিবী দেখলে এখন তুমি বসো, আমি ওই চেয়ারে যাই? বলেছে? তার মানে যাকে যে স্থানে দিয়েছেন সে সেই স্থানেই থেকে পৃথিবীতে পরিভ্রমণ করতেছেন, কাজ করতেছেন। আল্লাহ বলতেছেন এরা আমার এই নিয়মগুলো মেনে এরা আমার সেজদা উপনীত হচ্ছে। সুবহানাল্লাহ, এরা আমার হুকুম মানতেছে। এরপরে আল্লাহ বলেন ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আর আল্লাহ আকাশমণ্ডলীকে তিনি বহু ঊর্ধ্বে স্থাপন করেছেন এবং তার ভারসাম্য প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। আকাশ যদি নিচে থাকতো গাছপালা উঠতে পারতো? কথা বলেন। আকাশ যদি নিচে থাকতো আকাশ দিয়ে প্লেন যাইতে পারতো? আকাশ যদি নিচে থাকতো সূর্যের যে তাপ এত উপরে থাকে, তাহলে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতাম? আল্লাহ এর জন্যই বললেন যে ওয়াসসামা রাফাআহা, অনেক ঊর্ধ্বে আমি আসমান স্থাপন করলাম। আর কি করলাম? ওয়াদাআল মিজান, আর আমি এর ভারসাম্য রক্ষা করলাম। মানে এর ভিতরে কোনো বৈষম্য রাখি নাই, যার জন্য যেটা প্রয়োজন আমি আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার মানুষদেরকে সেটা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, এর বিশেষ দাবি এই যে তোমরা ভারসাম্য স্থাপন বা জাতীয় সম্পদ বন্টনে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, এটার বিশেষ দাবি এই যে আল্লাহ বোঝাচ্ছেন যে আমি যে এই ভারসাম্য রাখি নাই আসমানের উপরে, আমি যে আমার সৃষ্টিকুলের ভিতরে কোনো ভারসাম্য রাখি নাই, অতএব দুনিয়ার জমিনেও তোমরা কোনো ভারসাম্য অর্থাৎ বৈষম্য মানুষের ভিতরে রাখিও না। কথা কার? আল্লাহ। সমবন্টন নীতি করো, মিজান দাঁড়িপাল্লায় তোমরা মেপে মানুষের অধিকার হক বুঝায় দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সে কথাই বলতেছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান,
আল্লাহ বলতেছেন সুবিচারের সাথে যথাযথভাবে ওজন করো, ভারসাম্য কায়েম করো, এতে লোকদের কোনো ক্ষতি করো না। কথা কার? ভারসাম্য রক্ষা মানে বৈষম্য তোমরা দূর করো। চেয়ারম্যানের ছেলে যদি কোনো অফিসে কোনো কাগজ ধরে যায় আর পরিচয় দেয় যে আমি অমুক চেয়ারম্যানের ছেলে, এটাতে আমার সই লাগে, দিতে কি 5 মিনিট লেট হবে? আরো আসতে বলেন, লেট হবে? কারণ চেয়ারম্যানের ছেলে। কিন্তু গ্রামের একজন কৃষক যদি ওই অফিসে যায়, ডিসি অফিসে মনে করে একটা কাগজ নিয়ে গেল, বলবে কে, কোথা থেকে আসছে? ওই যে মহেন্দ্রনগরের ঢড়গাছ থেকে আমি এসেছি, আমার বাবার নাম আব্দুল সালাম, আমার এই সইটা লাগে দেন। বলেন তো ভাই, লেট আছে না নাই? এখানে বৈষম্য শিকার আছে না নাই? আল্লাহ সে কথাই বলেছেন যে পৃথিবীতে কোনো কাজকর্ম করতে গিয়ে মানুষের বেলায় তুমি কাগজের সইয়ে হোক আর সম্পত্তি বন্টনের বেলায় হোক, পৃথিবীর প্রত্যেকটি অধিকার নাগরিক সেবা হিসেবে যেটা পাওয়া দরকার এ জাতির কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা দিলেন যে বৈষম্য তোমরা দূর করো, এটা কোরআনের ভাষা। কিন্তু কোরআনুল কারীম এমন একটি সংবিধান যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ চিরতরে বৈষম্য দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।